সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হাত ওখানা জোরে ধরে বলেন ভাই উরাইকা তোমার বুঝি পেটে ব্যথা হয়েছে নাকি বলাও। হযরত উরাইকা কোনো কথা বলে নাই। সালমান ফারসি কয়েকবার ডাক দিয়ে দেখলেন কথা বলে নাই। ওই রাস্তার ধারে তিনি বসে গিয়েছেন। সালমান আল্লাহর নবীজির মসজিদে নববীর দিকে দৌড়ে চলে গেলেন। আল্লাহ রসুলকে দেখে বাপ যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ। আল্লাহর নবীজি সালামের উত্তর দিয়ে বলেন, ওগো সালমান কি ব্যাপার তুমি দৌড়ে এসে আমার কাছে কেন সালাম দিলে বলাও। আমার মনে হয় তোমার চাউনি দেখে বুঝতে পারা যায় তুমি আমার কাছে কোনো কথা বলতে এসেছো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, নবী গো বেয়াদবি হলে মাফ করবেন, আমি আপনার দরবারে আর আরেকজন সাহাবা উরাইকা দুজনে এই রাস্তা দিয়ে চলে আসছিলাম। ওগো আল্লাহর নবী যে আপনার মসজিদে আসার আগে 50 থেকে 60 দূরে আমরা দুজনেই ছিলাম। ওগো নবী যে দেখলাম আমার সামনে উরাইকা নামে একজন সাহাবা, উনি হঠাৎ করে রাস্তার মাঝখানে বসে পড়লেন। ওগো আল্লাহর নবী যে আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কেন বসে পড়লে? বলো কোনো কথা বলে নাই। ওগো নবী যে আমি প্রথমে সালাম দিয়েছি, শুধু সালামের উত্তর দিয়েছে, আর কোনো কথা বলেন নাই। নবী আমার মনে হয় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আপনার মসজিদ নববীর ভিতরে অনেকগুলো সাহাবা দেখতে পাওয়া যায়, যে কোনো একজন সাহাবার মারফত উরাইকাকে ডেকে নিয়ে আসুন। আপনি জিজ্ঞাসা করুন উরাইকা কেন আপনার দরবারে আস্তে আস্তে বসে গিয়েছিল। আল্লাহর নবীজি শোনার পর বলেন, ওরে সালমান আমি অন্য কোনো সাহাবাকে বলবো না রে ভাই, যাও সালমান তুমি দৌড়ে গিয়ে উরাইকাকে তুমি গিয়ে বলবা রাসূলুল্লাহ ডাকে দিয়েছে দেখে ভাও। নবীজের নাম শোনার পর আর উরাইকা বসে থাকতে পারবে না। সালমান ফারসি দাঁড়ালেন না। আল্লাহর নবীজির কথাটা শোনার পর সোজা দৌড়ে গিয়ে বাবা সালমান ফারসি উরাইকার কাছে যাওয়ার পর দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়ার পর হযরত উরাইকার হাত ওখানে জোরে ধরে বলেন, ওরে উরাইকা ভাই আমি তোমাকে ব্যক্তিগত ডাকতে আসি নাই। ওরে উরাইকা ভাই সারা পৃথিবীর দরুদ নবী মার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই উরাইকা তোমাকে নবীজি ডাক দিয়েছে। সালমান ফারসি বলেন, যাহাতে আমি নবীজির নাম করলাম উরাইকা বসে থাকতে পারলো না, চট করে দাঁড়িয়ে গেল। উরাইকা দাঁড়িয়ে যাওয়ার পর নবীজির সাহাবাকে বলেন, গো সালমান ভাই বলো আমার নবীজি মসজিদে নববীতে আছে না বাড়িতে আছে বলাও। সালমান বলেন, আমি বললাম ভাই উরাইকা নবীজি মসজিদে নববীতে আছে, বাড়িতে যাই নাই, আমি এক্ষুনি নবীর কাছ থেকে আসলাম, তোমাকে মসজিদে নববীতে ডাক নিয়েছে। সালমান বলে, আমি দেখলাম উরাইকা আগে আগে দৌড়ে দৌড়ে নবীজির দরবারে চলে গেল। আমি নবীজির দরবারে নয় উরাইকার পেছন পেছন নবীজির পেছনে গিয়ে দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবীর সাহাবা উরাইকা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বাপজি সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ। আল্লাহর নবীজি সালামের উত্তর দিয়ে বলেন, উরাইকা তুমি দূরে দাঁড়িয়ে থেকো না, তুমি আমার কাছে এসো। উরাইকা যাহাতে কাছে গেলেন আল্লাহ রাসূলের চেহারার দিকে উরাইকা ফেল ফেল করে বাপজি চেয়ে আছে। উরাইকার দুই চোখের কোনা দিয়ে পানি গড়ে যায়। আল্লাহর নবী বলেন, উরাইকা আমি শুনলাম তুমি নাকি রাস্তা আস্তে আস্তে বসে গিয়েছিলাম। ওর উরাইকা তোমার কি হয়েছিল তুমি বলো। আল্লাহ রাসূলের কথা শোনার পর উরাইকা আস্তে করে বলেন, হুজুর আমার কিছু হয় নাই। আল্লাহ রাসূল বলেন, ওর উরাইকা তোমার কিছু হয় না তো তুমি কেন বসে গিয়েছিলে তুমি বলো। উরাইকা আস্তে করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বসতে বলেছিলেন তাই আমি বসে গিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই উরাইকা আমি তো তোমাকে বসতে বলি নাই। উরাইকা বলছেন, হুজুর আপনি তো বললেন বসো। নবী বলছেন, উরাইকা তুমি আর উরাইকার সালমান ফারসি দুজনাই তোমরা যে আমার দরবারে আসছিলে এটা আমি জানতাম না। সালমান ফারসি কিছুক্ষণ আগে এসে আমাকে বলল, হে আমার উরাইকা আমি তোমাকে বসতে বলি নাই।
যাক বাবজু ভাই, মাদ্রাসায় খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। কারো যদি খেতে বাকি থাকে আলহামদুলিল্লাহ, 2-4 করে যাবে, খাওয়া দাওয়া করে সে আবার বসে যাবে। তা আমি বলছিলাম, আল্লাহ রসুল ডাক দিয়ে বলছেন, ওরাইকে আমি তোমাকে বলি নাই। ওরাইকে বলছেন, হুজুর আপনি যে বললেন সাহাবা বসো। ওরাইকা বলছেন, নবী আপনি তো বললেন। রসুল বলছেন, আমি তোমাকে বলি নাই। মসজিদে নববীর ভিতর থেকে একদম সাহাবা দাঁড়িয়ে গিয়েছিল। অনেক সময় দেখেন মজলিস থেকে উঠলে অনেক বক্তারা বলে যে ভাই উঠছেন কেন, বসুন আর কিছুটা আলোচনা করে শুনে একবারে দোয়া নিয়ে যাবেন বাড়ি। এরকম অনেক বক্তারা আমরা বলি। নবী বলছেন, আমার একজন সাহাবা মাহফিলের মাঝ থেকে দাঁড়িয়ে গিয়েছিল। আমি সেই সাহাবাকে লক্ষ্য করে বলেছিলাম, এই সাহাবা বসো। হযরত ওরাইকা বলছেন, নবী আপনি নাম ধরে তো বলেন নাই, আপনি সাহাবা বসে বলেছেন, আমিও তো আপনার সাহাবা উরাইকাও। আপনি যখনই সাহাবা বসে বলেছেন আর আপনার গলার আওয়াজটা মসজিদে নববীর ভিতর থেকে বাইরে, আমি 50 থেকে 60 হাত দূরে থাকা অবস্থায় আপনার গলার আওয়াজ শুনতে পাওয়ার পরে আমি রাস্তায় বসে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু রাত্রি গিয়ে বাবজি একটু সমীক্ষা করব, চিন্তা করব যে সাহাবাই কেরামরা রসুলকে কতটা ভালোবেসেছিলেন। আমার বিশ্বনবী জবান থেকে কথা বেরোনোর সাথে সাথেই বাবজি তারা আমল করতে। বাবজি আমার সোনা লালেরাও, এ শুধু আপনার এ তো কথা, এই কথাটা মানতে তো আর জান চলে যায় না, এরকম অনেকে প্রশ্ন করতে পারে। কিন্তু রসুলের কথা বাবজি প্রচার করতে গিয়ে সাহাবারা জান কুরবান দিত, বাবজি ভয় পেতেন না। আজ আমরা তো বাবজি দিন খুব আরামে পেয়ে গিয়েছি। আমার তাবলিগ ভাইদেরকে দেখতে পাই, তারা অনেক মসজিদে পুটলা নিয়ে ঢুকতে যায়, অনেকে ঢুকতে দেয় না। অনেক মসজিদে লেখা থাকে, আমি নিজ চোখে দেখেছি যে তাবলিগ জামাত লোক এই মসজিদে প্রবেশ করা নিষেধ না, একেবারে নিষিদ্ধ, ঢোকাই যাবে না। আবার যদি ঢুকেও যায় তা আবার দেখা যায় মসজিদের কমিটির লোককে ডেকে নিয়ে এসে আবার পুটলা নিয়ে আবার বের করে দেয়, বলে ঢুকা যাবে না। কিন্তু বাবজি মারে না, তাদেরকে মারে না। আমরা দেখতে পাই দিনী ভাইদেরকে সকালবেলা নামাজের জন্য ডাকতে গেলে তাবলিগ ভাইয়েরা, অনেক মানুষ বলে দেয় যে কাজ পান না, এই সকালবেলায় কাঁচা ঘুমটা ভেঙে দিলেন, এই নামাজের জন্য ডাকতে এসেছে, আমার সময় যখন হবে তখন আমি পড়ব। কিন্তু তাই বলে বাবজি আমাদেরকে মারে না। আল্লাহ হেফাজত করুন। এখানে আসেন ভাই, টাকাটা আমি বলছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নবী পর্যন্ত দিনের দাওয়াত দিতে গিয়ে বাবজি মার খেয়েছে। আজ আমরা মার খাই নাই। আমার বিশ্ব রসুলের সাহাবাই কেরামরা তারা জানতেন যে নবীর এই কথাটা প্রচার করতে গিয়ে জিন্দা ফিরে আসতে পারি না আসতে পারে। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কতটা নবীকে মহব্বত করতেন সে সম্পর্কে বাবজি আজ কিছু কথা আপনাদের সামনে আলোচনা শুরু করেছি। মসজিদে নববীতে বাবজি প্রায় 600-র উপরে সাহাবা বসেছিলেন, 600-র উপরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু মিম্বারে এভাবে বসে সকলের দিকে তাকাচ্ছে। রহমতের নবী, দরদি নবী ডাক দিয়ে বলছেন, ওগো সাহাবাই কেরাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাহাবা আবু বকর তিনি দাঁড়িয়ে দেখলেন রাসূলুল্লাহর চোখ দিয়ে পানি গড়ায়। আবু বকর বলছে, নবী আপনি কাঁদছেন কেন? এখন তো কান্না করার সময় নেই, এখন তো আপনাকে আমরা সবাই ভালোবাসি। হযরতে বিশ্ব নবী বলেন, আবু বকর রে, আমি এখানে দেখছি অনেকগুলো সাহাবারাও যেই দিন তারা আমাকে প্রথমে চিনতে পেরেছিল না, তারা আমাকে মেরেছিল। আমার বিশ্ব নবী, রহমতের নবী, দরুদের নবী বলছেন, আবু বকর আমি তাকে দেখতেছি, তারা আজ আমার জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। তারা আমার কথা পালন করতে আর ভয় করে না। হযরত উরাইকা রাসূলুল্লাহর বাপজি পেছনে বসা ছিল। উরাইকা যার কথা বলছিলাম, ওমর ফারুক বলছেন, ভাই উরাইকা তুমি কাঁদছো কেন হাওয়া করে? বলে, আল্লাহ রসুল যে বলছেন যে আমাকে তারা মেরেছিল,
অনেকে ঈমান এনেছে। আমি উরাইকা নিজ চোখে দেখেছি আল্লাহ রসুলকে এমন অপমান করেছিল, আমি সেই দিন প্রথমে রসুলকে চিনতে পেরেছিলাম না। উরাইকার জীবনীতে বাপজি এসেছে, হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সর্বপ্রথম বাড়ি ছিল বাপজি শাম দেশে। মক্কার লোকেরা দুটো দেশে বাপজি, এই তিনটে দেশে ব্যবসা করতে যেত, শাম, সিরিয়া আর বুশরা। বেশিরভাগ লোকেরা বাপজি সিরিয়ায় আর শাম দেশে যেত। তো উরাইকা বলছেন, ওগো সাহাবাই কেরাও, আমার বাড়ি কিন্তু মক্কানগরে না ছিল না, এটা তোমরা সবাই জানো। আমার বাড়ি ছিল শাম দেশে। আর ওই শাম দেশে বাপজি বেঈমান আবু জেহেলও যেত ব্যবসা করতে, তার দলবল নিয়ে। এই ব্যবসা করতে গিয়ে আবু জেহেলের সাথে ওই উরাইকার বন্ধুত্ব তৈরি হয়। অনেক সময় বাপজি আমাদের এলাকার ছেলেরা দেখেন কেরালায়, বোম্বাই, চেন্নাই, গুজরাট যায় না কাজে। অনেক সময় বোম্বাই থেকে, কেরালা থেকে মানুষ আসে, ওখানকার স্থানীয় মানুষ ঘুরতে আসে, লালবাগ বাড়িতে যাবো বলে আসে। অনেকে জিজ্ঞাসা করা হয় যে ভাই এটা কে গো? বলে এর বাড়ি কেরালায়, আমার বন্ধু ঘুরতে এসেছে, তাই ঘুরতে নিয়ে এসেছে। বেঈমান আবু জেহেল উরাইকার সাথে বন্ধুত্ব তৈরি করার পর উরাইকাকে বলল, ভাই মক্কা নগরে বেড়াতে যাব। উরাইকা বলেছিল, ভাই সময় পেলে যাব। উরাইকা বলেন যে আমি একদিন সময় কিনে চলে আসলাম মক্কা নগরে আবু জেহেলের খোঁজে। খোঁজে খোঁজে আবু জেহেলের সাথে সাক্ষাৎ হলো। আবু জেহেল চরম আনন্দ আমাকে পেয়ে, আমি তার বন্ধু। সে আমাকে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ালো। খাওয়ানোর পরে আবু জেহেল বলছে, ভাই উরাইকা চলো মক্কার বাজার ঘুরে নিয়ে আসি। আমি তখন রসুলুল্লাহর নামও জানতাম না, রসুলকে চিনতাম না। আবু জেহেল আমার হাতখানা এভাবে ধরে দুই বন্ধুর মতো আমরা হাঁটছিলাম। রাস্তা দিয়ে অনেকটা দূর যাওয়ার পরে দেখলাম এ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসছিলেন। ওনাকে আমি চিনি না যে ইনি রসুল। আমার বিশ্বনবীকে আসতে দেখে উরাইকাকে আবু জেহেল বলছে, উরাইকাও একটা মজা দেখবাও। উরাইকা বলছে, আমি মজা দেখতে চাইলাম। ও দেখাবো যখন বললো, বলে হ্যাঁ দেখাও। ও হয়তো মজা কোনো আনন্দদায়ক জিনিস দেখাবে বুঝি। আমার বিশ্ব রসুল চলে যাচ্ছিল, হঠাৎ করে আবু জেহেল ডাক দিয়ে বলে, এই ভাতিজা, এই শোনো। আমার বিশ্ব রসুল গিয়ে বলেন, চাচা আমাকে ডাকলেন? বলে হ্যাঁ। আমার রসুল বাপজি কারো উপর রাগ করতেন না। নবীজিকে আবু জেহেল 212 বেশি মেরেছে, তারপরে আবার নবীকে ডাক দিয়েছে, নবী দৌড়ে গিয়েছে। যদি একবার কলেমা পড়ে নেয় তাহলে ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমার চাচা আবু জেহেল বেঁচে যাবে। আবু জেহেল রসুলকে ডাকলো কাছে, নবী চলে গেলে আবু জেহেল বলল, ভাতিজা একটু হা করো তো। উরাইকা বলছেন, আমি আবু জেহেলের হাতখানা এভাবে আঁকড়ে ধরে আছি, চিপে ধরে আছি, আর মজা কি দেখাবে তাই দেখার জন্য আমি চিন্তা করছি, দেখি কি দেখায়। আবু জেহেল বলল রসুলকে, ভাতিজা একটু হা করো। বিশ্ব নবীজি হা করলেন। সঙ্গে সঙ্গে বেঈমান আবু জেহেল তার ভিতর থেকে নোংরা থুতু কফ বের করে সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসুলের মুখে বাপজি ভরে দিল। বলুন আস্তাগফিরুল্লাহ। যে নবীজি বাপজি, আমার বিশ্ব নবী ঘেমে গেলে, আমরা ঘেমে গেলে নাকটা কাছে নিয়ে গেলে গন্ধ বেরোয়, আর বিশ্ব নবীজি ঘেমে গেলে নবীর ঘাম থেকে মুশকে আম্বার নাই খুশবু বের হতো। বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী দুনিয়াতে যতবার হাসতেন ততবার জান্নাতের মর্যাদা বাপজি বৃদ্ধি পেত। আর সেই নবীজির মুখে বাপজি থুতু ভরে দিল এই বেঈমান আবু জেহেল। উরাইকা বলছেন, আমি দাঁড়িয়ে আশ্চর্য হয়ে গেলাম, এই যুবকটা তো কিছু বলে নাই। যুবকটা চলে যাচ্ছিল আর আবু জেহেল ডেকে থুতু দিয়ে দিল। এ আবার কেমন মজা দেখানো জিনিস। আমার রসুল থুতুটা ফেলে দিয়ে রসুল কাঁদছেন আর বলছেন, চাচা আমি তো কোনো অন্যায় করিনি। ওগো চাচা, আমি জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা আমি দেখাচ্ছিলাম মানুষকে, জাহান্নাম থেকে যেন জান্নাতে যেতে পারে, আর তুমি আমার মুখে থুতু ভরে দিলে। ওগো চাচা, তোমার মুখে যদি কোনো মানুষ থুতু ভরে দেয় তুমি কি খুশি হইতে? আবু জেহেল সাতাহাতে চিৎকার করে বলল, এই ভাতিজা, আর দ্বিতীয়বার যদি ঠুট লড়ে আওয়াজ করিস
এর চেয়ে খারাপ ব্যবহার আরো দেখানো হবে। হযরত উরাইকাও রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তখন আমি ঈমান এনেছিলাম না, আমি রাসূলুল্লাহকে চিনতাম না, জানতাম না, কিন্তু এত বড় আঘাত করার পর আমার রাসূল বাপজি তাকে গালিগালাজ দিলেন না, গরম করে বাপজি কথা বললেন না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে কান্না করতে করতে চলে যাচ্ছেন বাবা। 50 থেকে 60 হাত বাপজি চলে যাওয়ার পর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি মনে হয় তোমার দিনকারে টিকে রাখতে পারবো না। বেঈমান বাপজি আবু জেহেলকে উরাইকা ডাক দিয়ে বলেছিল, ভাই ও আবু জেহেল, এই লোকটাকে, এই লোকটার নামকে একটু তুমি বলে দাও। এত ভালো মানুষ আমি পৃথিবীতে প্রথম দেখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমি যাই হোক, বাপজি একটু থামতে বলেছে। আমাদের বিধায়ক সম্মানীয় বাপজি বসে আছে, ওনার দু চার কথা বাপজি একটু শোনা দরকার, যেহেতু উনিও বাপজি আমাদের এক ধরনের বাপজি এই ভারতবর্ষে, এই পশ্চিমবাংলার উনিও বাপজি, আমরা জানি যে উনি আমাদের রাহবার। তাই যাক উনি এসেছে, উনি দু চার কথা আলোচনা করবেন। বাপজি অধৈর্য হবেন না ভাই, আমরা সকলে ইনশাল্লাহ, উনি কয়েক মিনিট কথা বলবেন, আমরা শুনবো ইনশাল্লাহ মন দিয়ে। হ্যাঁ, আমরা ওনাকে দেখতেও পাচ্ছি, আর একটু আগে আমি বলেছি সেটাই রিপিটেশন, যে ওনাকে শুধু মুর্শিদাবাদ নয়, সারা পশ্চিমবাংলা ওনাকে বিধায়ক হিসাবে যথেষ্টভাবে ছিলেন। আমাদের পরিচিত ভরতপুরের বিধায়ক জনাব হুমায়ুন কবির সাহেব আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আপনারা হয়তো মনে করবেন যে একটা ধর্মের জায়গাতে সভা হচ্ছে আর ধর্মীয় বক্তব্য হচ্ছে, সেখানে অন্য লোক বক্তব্য দিচ্ছেন, এটা একটা কেমন? এটা ছোট্ট প্রতিষ্ঠান তো, সেই জন্য আপনি বলছেন, সত্যকে সকলেই বলতে পারে, আসলেই পারে না। বড় বড় প্রতিষ্ঠানে একদম টাকা কালেকশন করেন, সেই অবস্থাতে এই ধরনের বক্তাদের, এই ধরনের ব্যক্তিদেরকে বক্তব্য দেওয়া হয়। আমি নিজেই সেখানে প্রেজেন্ট ছিলাম বা থাকি বড় বড় প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠানে। ফলে তা নয়, ওনারা এসেছেন এই টাইপের। শুধু উনি নন, যে কোনো বিধায়ক, যে কোনো সাংসদ যদি আসেন, নিঃসন্দেহে আমাদের মাথার কাজ আমরা মনে করি ওনাদেরকে দরকার আছে। উনি ওনার মূল্যবান সময় আমরা অপচয় করাবো না, ওনার ইচ্ছা মতো উনি বক্তব্য দেবেন। হ্যাঁ, ঠিক আছে, খাওয়ার ব্যাপারটা আপনারা করে আসবেন। এত সুন্দর ব্যবস্থা, আমি আবার বলছি, আমি খুবই খুশি। আমি বড় জায়গায় সঞ্চালক থেকেছি, সভাপতি থেকেছি, বিশেষ প্রধান অতিথি, আগামী বৃহস্পতিবার থাকবে, ছেলে বক্তব্য হিসাবে থাকবে। তো এত সুন্দর ব্যবস্থা, আপনারা এখানে আসুন, আমার খুব ভালো লাগছে, আসুন। আর ওটা আবার আমি অ্যানাউন্স করছি, করার কথা ছিল না, তবু 7:15 আদান হবে আর 7:30 মাদ্রাসাতে জামাত হবে, এটা জানিয়ে দিলাম। এই সভা যদি ভেঙে যায় আর এরকম জমানো মুশকিল হবে আমার মনে হচ্ছে। যাই হোক, এটা জানিয়ে দিলাম। উনি বক্তব্য দেবেন, বিধায়ক সাহেব, আমরা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমজি ব্লক বা লালবাগ ব্লকের অন্তর্গত নতুন গ্রাম, আমি আপনাদের এই যে জালসা মাদ্রাসা কমিটির উন্নতি কল্পে, মাদ্রাসার উন্নতি কল্পে যে জালসা, এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য আমি অবশ্যই গর্বিত। কারণ আমি মনে করি আমাদের সম্মানীয় সভাপতি সাহেব এবং আমাদের যিনি বক্তা খুব সুন্দরভাবে কোরআন হাদিসকে, আমাদের শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার চলাফেরা, তিনার আদত নিয়ে খুব সুন্দরভাবে উনি বক্তৃতা করছেন। কিন্তু আমি যেহেতু এখানে এসছি, আমার এখান থেকে 45 কিলোমিটার দূরে বাড়ি, আমার শরীরটা খুব একটু ভালো নেই। আমার গলার আওয়াজ থেকে বুঝতে পারছেন যে আমার গলা খারাপ হয়ে আছে, কথা বলার মতো
সেরকম স্বাচ্ছন্দ্য বোধ করছি না। তবুও যেহেতু আপনাদের এখানে এসেছি, আপনাদের এখানে আসতে পেরেছি বা এসেছি, দু চার কথা না বললেই নয়। আমি 7:15 আজান হবে, তার আগেই আমি শেষ করে দেবো আমার কথা বলা। আমি শুধু উপস্থিত এই ইসলাম ধর্ম অবলম্বী মানুষ যারা আমরা কোরআনকে মান্যতা দিই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহকে মানি, সেই সমস্ত মুসলমান ভাইদের আমি একটাই কথা বলবো যে আপনারা আরো বেশি ঐক্যবদ্ধ হন। ইসলামকে যেভাবে 1447 বছর আগে আমাদের শেষ নবী আমাদের কোরআনকে বিশ্বের মুসলমানদের কাছে রেখে গেছে বা কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনকে রক্ষা করা পৃথিবীর প্রত্যেকটা ইসলাম ধর্মাবলম্বী মানুষের খুব জরুরি বা কর্তব্য। আমরা রাজনীতি করি, রাজনীতির মঞ্চে বলা আমাদের খুব স্বাভাবিকভাবে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু যারা মৌলানা, কারি, হাফেজ, মুফতি, এনাদের কাছে আমরা দেখা বসা করি, কাজে আমরা আরো কোরআনের যে প্রকৃত আরবি শব্দ সেটা অনেক ছোটতে পড়াশোনা করেছিলাম, প্রায় ভুলে যেতে বসেছি, কিন্তু বাংলা কোরআন আমি পড়ি এবং বাংলা কোরআন হাদিসের অনেক বই আমি পড়াশোনা করি না, সময় পাই না, সময় কম, তবু আমি সময় পেলেই এটা জানবার চেষ্টা করি আমাদের কি করা উচিত, আমাদের মুসলিম সমাজের মানুষের কিভাবে আমাদের এই ইসলামকে রক্ষা করা উচিত, সে ব্যাপারে সবাইকে একটু সচেতন করি বা আপনাদের কাছে আমার বক্তব্য পেশ করি। আজকে বেশি কিছু বলার সুযোগ নেই, তবু এখানে যেহেতু একটা মুসলমান সমাজের একটা জলসা, একটা মাদ্রাসা উন্নতি কল্পে আজকে ভারতবর্ষের ইলেকশন কমিশন 4:15 থেকে 4:50 পর্যন্ত সাংবাদিক সম্মেলন করে ভারতবর্ষের 12টা রাজ্যে আগামীকাল থেকে এসআইআর, এই এসআইআর আমরা শর্ট ফর্ম বলছি, ছোট করে বলছি, নিয়ে সঠিক ব্যাখ্যা এখনো অর্ধেক মানুষও জানে না যে এসআইআরটা কি, এসআইআরটার পূর্ণাঙ্গ কি রূপ, এটা সম্বন্ধে জানে না। কিন্তু আজকেই এনারা ঘোষণা করেছে যে এসআইআর পশ্চিম বাংলা সহ 12টি রাজ্যে আগামীকাল থেকে চালু হচ্ছে। মুসলমান সমাজের মানুষ হিসাবে আমি আপনাদের কাছে করে জোরে আবেদন করব, খুব সজাগ থাকবেন, খুব সচেতন থাকবেন, কারণ যে ভোটার লিস্টটা আপনার চালু ছিল আজ থেকে 23 বছর আগে একবার 2002 সালে এসআইআর হয়েছিল। 2002 সালেও কিন্তু বিজেপির সরকার ছিল, তখন এসআইআর হয়েছিল। আজকে যারা এসআইআর করছে বিজেপি সরকারের অন্তর্গত যে ইলেকশন কমিশন, তারা 12টা রাজ্যের এসআইআর করেছে, ঘোষণা করেছে কাল থেকে শুরু হবে। আজকে রাত্রি 12টা থেকে আমাদের পুরনো ভোটার লিস্ট সমস্ত ফ্রিজ করে দিল, অর্থাৎ আপনাদের আমাদের সকলের যে ভোটার লিস্টের নাম, এই নামটা কিন্তু আর আজকে রাত্রি 12টার পর থেকে আপনাদের এই ভোটার লিস্টটা অকেচ, বাংলায় যেটা বলে একদম ক্যান্সেল, বা আপনি আর কালকের পর থেকে
এই ভোটার লিস্টের আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এটা আর বলতে পারবেন না যে আমার এত পার্ট, এত সিরিয়ালে নাম। কারণ এই ভোটার লিস্টের এসআইআর এর কাজ শুরু করতে গিয়ে ইলেকশন কমিশন পুরো ভোটার লিস্টটাকে, বাংলায় ভোটারের সংখ্যা 59,62,533, 59,62,533 জনের নাম আছে। মহিলা ভোটার আছে, পুরুষ ভোটার আছে, লিঙ্গ আলাদা ভোটার আছে। সমস্ত ভোটার লিস্টটাই ফ্রিজ করে দিল ইলেকশন কমিশন। তাহলে আমরা কেউ আর কালকে থেকে ভোটার লিস্টে আমাদের নাম নেই। এখানেই মুসলমান সমাজ অনেক বোকামি করবে, আমাদের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। বিজেপির যে চক্রান্ত, ইলেকশন কমিশন এই যে বিএলও নিয়োগ করেছে, আমাদেরই রাজ্যের মানুষ তারা বিএলও নিয়োগ করেছে, কিন্তু এই ভোটার লিস্ট থেকে প্রত্যেক বাড়ি বাড়িতে গিয়ে যাদের ভোটার লিস্টে যত বাড়ির পরিবারের সদস্য আছে, অর্থাৎ পুরুষ এবং মহিলা আছে, তাদের নাম সরেজমিনে বাড়িতে গিয়ে একবার ছাড়া ইলেকশন কমিশনের নির্দেশ আছে, এক একটা বাড়িতে একবার না, প্রয়োজনে যদি একবারে গিয়ে তাদের বাড়ির সদস্য সংখ্যা পুরনো লিস্ট ধরে যদি পেয়ে যায়, মিলে যায়, তাহলে আবার নতুন করে আপনার নামটা নথিভুক্ত হবে এবং 8ই জানুয়ারি সেই নাম আবার একটা পাবলিশড হবে, ভোটার লিস্ট 8ই জানুয়ারি 2026। তাহলে এই যে 28শে অক্টোবর পুরো নভেম্বর মাস, ডিসেম্বর মাস বিভিন্ন ভাবে যে ভোটার লিস্টের কাজ চলবে। বিজেপি সরকার এখানে নেই, কিন্তু বিজেপি দলের কর্মকর্তারা চাইছে, আগে থেকে ঘোষণা করছে যে পশ্চিম বাংলায় প্রায় 35% মুসলমানের বাস। এই মুর্শিদাবাদ জেলায় আমরা প্রায় 72% মুসলমান বসবাস করি। তাদের যে ভোটার লিস্টের নাম, এটাতে বিরোধীরা বলছে প্রায় 1 কোটি নাম বাদ যাবে, কেউ বলছে 1.5 কোটি নাম বাদ যাবে, কেউ বলছে 1,20,00,000 নাম বাদ যাবে। এইখানে কিন্তু বিশুদ্ধি আছে, চক্রান্ত আছে। তারা বেছে বেছে মুসলমানদের ভোটারের অনেক জায়গায় যে বিএলওরা আসবে, তারা যদি বাড়িতে উপস্থিতি না পায়, সেই সংখ্যা যদি দেখতে না পায়, হাজিরাতে যদি না পায়, তারা বলবেন আপনাকে কিছু না জানিয়ে ভেতর ভেতর আপনার নাম আর 8ই জানুয়ারি 2026 কিন্তু উঠবে না। যখন এই ফাইনাল তালিকায় আপনার নাম থাকবে না, তখন কিন্তু সেই ফ্যামিলির যে কোনো ব্যক্তির নাম না থাকলে কিন্তু সময় বিপদ। কারণ এরপরে তারা বলবে যে এরা স্থানীয় লোক না, এরা রোহিঙ্গা, এরা বাংলাদেশ থেকে এসছে বা অন্য দেশ থেকে এসছে, এখান থেকে তাদের স্থায়ী যে সম্পদ বা তাদের এখানে থাকার যে গণতান্ত্রিক অধিকার, ভোটার লিস্টে নাম না থাকলে কিন্তু আপনাকে এখানকার নাগরিক হিসাবে আপনি মান্যতা পাবেন না বা গণ্য হবেন না। কাজেই ভোটার লিস্টটা যার সাথে আমার বলা উচিত হয়নি, কিন্তু আজকেই ঘোষণা হয়েছে 4:15 থেকে 4:50 পর্যন্ত ভারতবর্ষের ইলেকশন কমিশন এই বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। কাজে প্রত্যেকটা মুসলিম সমাজের মানুষ যে পার্টির সঙ্গেই যুক্ত থাকুন না কেন, যে রাজনৈতিক দলের ছত্র ছায়াতেই থাকুন না কেন, আপনারা কিন্তু সজাগ থাকবেন। খুব পরিকল্পনা মাফিক মুসলমানদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত এই রাজ্যের বিজেপি নেতাদের নির্দেশে করার চেষ্টা করবে এক শ্রেণীর আধিকারিকরা। এই জায়গাটাই আপনারা খুব সাবধান থাকবেন। পাশাপাশি আমরা মুসলমান, আমরা
আমাদের নিজের ধর্মের প্রতি, আল্লাহর প্রতি, আমাদের নবীর প্রতি আমাদেরকে আমাদের বিশ্বাস অটুট রাখতে হবে। কোন রকম আল্লাহর প্রতি বা আমাদের নবীর প্রতি কোন রকম চুল পরিমাণ, জাল্লা পরিমাণ কোন রকম যাতে তাদের প্রতি আমাদের আস্থা কমজোরি না হয়, হলেই কিন্তু আমরা মুনাফিক হয়ে যাব, আমাদের ঈমান দুর্বল হয়ে যাবে। তাই মুসলমান ভাইদের বলবো, আমাদের বক্তা বলছিলেন সত্যি ভারতবর্ষে বর্তমানে মুসলমানদের অনেক রাজ্যে অনেক অসহায় অবস্থার মধ্যে তাদের থাকতে হচ্ছে, নির্যাতন করতে হচ্ছে। দুঃখের কথা আমাদের বাংলাতে মুর্শিদাবাদের মতো জেলা যেখানে শতকরা 72% মুসলমানের বাস, সেখানেও আপনি পাশে বর্ধমান যান, বর্ধমানে গেলে আপনি বর্ধমান প্রপার শহরে আমাদের গরু জবাই করার অধিকার তারা পায়, বর্ধমান প্রপার শহরে পায়, বর্ধমানের কাটুয়া শহরে পায়, কালনাতে পায়, আসানসোলে পায়, বেনারচুটিতে পায়। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই মুর্শিদাবাদ 72% মুসলমানের বাস আপনাদের ঢিল ছোড়া করে বহরণ করে আপনি গরু জবাই করতে পারেন না। এটা মুসলমানদের হীন মানবিকতার জন্য, আমাদের ঐক্যতার অভাবের জন্য, আমাদের সুদৃঢ়তার জন্য। আমরা যদি শক্তিশালী হয়ে না থাকি, আগামী দিনে কিন্তু আমার বাড়ি যেখানে, বাড়ি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে গ্রামনগর কাজীপাড়া বলে একটা গ্রাম আছে। এই গ্রামনগরের বর্তমান প্রধান আছে বিজেপি দলের ঘোষ সম্প্রদায়ের ব্যক্তি। এই কাজীপাড়াতে এইরকম একটা জালসা করার জন্য গত 1 বছর আগে, লোকসভা 1 বছর না, 1 বছরের বেশি সময় আগে, লোকসভা ভোট 2024-এর মে মাসে হচ্ছে, এপ্রিল মাসে তারা জালসার আয়োজন করেছে, ডেট করেছে, সবকিছু করেছে। পরের দিন জালসা হবে, প্যান্ডেল করা আছে, মক্তবের নামাজ পড়তে ঢুকেছে, মুসলিরা নামাজ পড়ছে। ওই ঘোষ প্রধানের নেতৃত্বে, যেখানে থানা শক্তিপুর, সেখান থেকে 10 মিনিটের পুলিশ পৌঁছাতে পারত, কিন্তু সেই মসজিদ আক্রান্ত হলো, সেই মসজিদে নামাজ পড়তে বাধা দিল, সেই মসজিদ ভাঙচুর করলো, সেই মসজিদের কোরআন নিয়ে গিয়ে ফেলে দিল। পুলিশ নির্বাক, পুলিশ 2 ঘন্টা পরে আসছে সেই স্পটে। আমার কাছে যখন ফোন গেল, আমি গাড়ি বের করতে যা টাইম লেগেছে, আমি দ্রুত সেখানে 8 ঘন্টার মধ্যে সেই স্পটে পৌঁছে গেলাম। আমাকে উল্টে প্রশাসন চেঞ্জ করছে, আপনি কেন এখানে এলেন? আপনার ওসি কেন আসেনি? আপনার অন্যান্য পুলিশ কেন আসেনি? এখানে মুর্শিদাবাদ জেলায় মুসলমান আক্রান্ত হবে নামাজ পড়তে গিয়ে, এত দুঃসাহস কোথা থেকে আসে? তারপরে সবাইকে ছুটতে হলো, এসপি ছুটলো, অ্যাডিশনাল এসপি ছুটলো, নদিয়া থেকে পুলিশ আসলো, মালদা থেকে পুলিশ আসলো। 7 দিন ধরে নেট অফ থাকলো, 144 থাকলো, বহরমপুর থানা, বেলডাঙ্গা থানা, রেজিনগর থানা, শক্তিপুর থানা। এই এত বড় ঘটনা ঘটার পর যখন ইলেকশন হচ্ছে, সেই ইলেকশনে আমাদের যে জেলা শাসক ছিলেন, সেই জেলা শাসকের আজকেই বদলি হয়েছে। মালদার জেলা শাসক আমাদের এখানে জেলা শাসক হয়ে আসছে। এই রাজেশ্বরী মিত্র যে জেলা শাসক ছিল, তিনি এই ঘটনার পর 22শে এপ্রিল পর্যন্ত যেখানে নেট অফ 144 লাগু, তারপরে 30শে এপ্রিল শক্তিপুরে থানার কাছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হেলিকপ্টার নামার পারমিশন দিয়ে দিল। সে হেলিকপ্টার নিয়ে নেমে তার ভাষণে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদের 26টা ব্লক থেকে বিজেপির কর্মীদের 25,000 কর্মী জোগাড় করে
সেখানে চ্যালেঞ্জ করে বলছে একটা মুখ্যমন্ত্রী যে আমি ইউপির মুখ্যমন্ত্রী, এখানে মুখ্যমন্ত্রীকে বলছে দাঙ্গাবাজ, বাংলার মুখ্যমন্ত্রীকে, আর আমার নাম না করে আমাকে উদ্দেশ্য করে বলছে এখানে এক দাঙ্গাবাজ আছে। সেই দাঙ্গাবাজ কদিন আগে এখানে দাঙ্গা করেছে, এখানে পুলিশকে মারধর করেছে। তো আমার যদি ইউপি হতো, আমি এই দাঙ্গাবাজকে উল্টো করে টাঙিয়ে 7 পীড়া মানে 7 জনম সিধা করে দিতাম। সে আর দাঙ্গা করলো তারা, মসজিদে নামাজ পড়তে বাধা দিল তারা, কোরআনকে অপবিত্র করলো তারা। আমি যখন দ্রুত পৌঁছিয়ে তার প্রোটেস্ট করতে গেলাম, তারপরে যখন 10,000 মুসলিম সমাজের মানুষ রাস্তায় বেরিয়ে আসলো, তখন প্রশাসন উঠে আমাকে বলছে আপনি কেন রাস্তায় আসলেন, আপনার এত লোক কেন রাস্তায়, আপনি রাস্তা থেকে লোক হঠাৎ বাড়িতে নিয়ে যান, বাইরে নিয়ে যান। এই পরিস্থিতিতে আমরা বসবাস করছি। কাজে আপনাদেরকে বলবো, আমরা নিশ্চয়ই আমাদের ধর্ম আমরা করব, সম্মানের সহিত করব, অপরের ধর্মকেও আমরা শ্রদ্ধাশীল হব, তাদের ধর্ম সম্বন্ধে আমরা কঠিন কথা বলবো না, বাজে কথা বলবো না, বাধা দিতে যাব না, কোনো প্রয়োজনায় পা দেব না। কিন্তু আমাদেরকে অনেক হিসেব নিকেশ করে আমাদেরকে কিন্তু বেঁচে থাকতে হবে। আমরা হয়ে করলাম, আজকে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলায় আমরা যে দলে আছি, যে দলের বিধায়ক, এই দলের মুখ্যমন্ত্রী, এই দলের প্রশাসন, কিন্তু মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। কেস খাচ্ছে কে? মুসলমান। থানায় জেল খাচ্ছে কে? মুসলমান। এই মুসলমান আর কবে সংশোধন হবে? এই মুসলমানের কবে তাদের মাথা ঠান্ডা করে নিজের জাতির প্রতি আরো বেশি গুরুত্ব দেবেন? কারণ আপনারা যদি এই জায়গায় ঠিকঠাক না হন, যত মাদ্রাসা করবেন, মাদ্রাসা করে তাও আপনার ধর্মের প্রতি যে আঘাত আসবে, মুসলমান যেটা আঘাত পাচ্ছে, সেই জায়গাটা আমরা মেরামত করতে পারছি না, আমরা ঠিক করতে পারছি না। আমি জালসার রাখছি না, আমি সামাজিক ভাবে আপনাদের বলবো, কারো প্রতি প্রতিহিংসা করার না হয়ে আমরা আমাদের যেমন জুম্মার নামাজ পড়ি, আমরা কাতার সোজা করতে বলি, আমরা সেজদা দিই, আমাদের ইমান যেভাবে সেজদা দেন, যেভাবে নামাজ পড়ি, সেইভাবেই আমরা মুসলিম সমাজের মসজিদ মাদ্রাসা হেফাজত করা, তাদের সম্মান রক্ষা করা, কোরআনের সম্মান রক্ষা করা আমাদের প্রত্যেকটা ইসলামের কর্তব্য। কারণ আমরা যদি প্রকৃত ইমানদার হয়ে কবরে যেতে চাই, তাহলে এইসব কাজগুলো আমাদেরকে দায়িত্ব সহকারে করতে হবে। আর চাল সাহেব, মৌলানা সাহেবরা যতই বলুন, এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বেরিয়ে গেল, জালসা শেষ হয়ে গেল, পরের দিন সকালবেলায় সামান্য কিছু নিয়ে আবার মারামারি, হাতাহাতি, রক্তপাত, লালবাগ থানার আইসির কাছে কেস দিয়ে আবার জেল খাটুন। অর্থনৈতিক ভাবে হচ্ছেন, সামাজিক ভাবে দুর্বল হচ্ছেন, আর মধ্যখানে কিছু প্রশাসনের আধিকারিকরা ভয় পাচ্ছে। এটা খুব সূক্ষ্ম ভাবে আপনারা শান্তি শৃঙ্খলাকে সম্মান করবেন, আইনকে সম্মান করবেন, এবং মুসলমান ধর্মাবলম্বী মানুষ আপনারা সবাই আল্লাহর প্রতি আরো বেশি ভরসা, আস্থা, এবং আল্লাহ আমাদের রিজিকের মালিক, আল্লাহ আমাদের মৃত্যু কবে হবে, কবে আমাদের হায়াত শেষ হবে, কবে আমরা মরব, সেটা আল্লাহ ঠিক করে রেখেছে। কিন্তু আমরা এমন যুগে এসেছি, এমন এমন অহংকারিক লোক কথাবার্তা বলছে আমাদের এই মুসলমান সম্প্রদায়ের মধ্যে, তারা যেন চিরদিন বেঁচে থাকবে, তারা মরবে না, তারা কবরে যাবে না, তারা সবকিছুতে গ্যারান্টি দিচ্ছে। তার মানে আল্লাহর সাথে শরীক কি করছে। কেউ যদি আমি বলি আমি এত বছর বাঁচবো,
তাহলে আমি আল্লাহকে অস্বীকার করলাম, আল্লাহ সাথে শিরক করলাম। কারণ আল্লাহ বলেছে কোরআনে, মৌলানা সাহেবরা ভালো জানেন, অনেক কিছুতে আল্লাহ আমাদেরকে দয়া করে। আমরা আল্লাহ দয়ার উপরে বেঁচে থাকি, দয়ার উপরে আমাদের চলাফেরা করতে হয়। সেই আল্লাহকে যদি আমরা না মেনে, আমি যদি বলি যে আজকে 2025 সালের 27শে অক্টোবর আমি আরো 30 বছর বাঁচবো, তাহলে আল্লাহকেই চ্যালেঞ্জ করা হলো, আল্লাহকে অস্বীকার করা হলো, আল্লাহর সঙ্গে মুনাফিকি করা হলো। কোন মানুষ যেন আমরা আল্লাহর কাছে দয়া ছাড়া, আল্লাহ আমাদের কতদিন হায়াতে রাখবেন, আমাদের কোথায় রিজিক রেখেছেন, কিভাবে আমরা মরবো, অ্যাক্সিডেন্টে মরবো না বাড়িতে মরবো না কলকাতার পিজি হসপিটালে মরবো না বহরমপুর মেডিকেল কলেজে মরবো, ওটা আল্লাহ জানেন, আমরা কেউ কিন্তু জানি না। আমরা অথচ সব ছেলে বুঝে তারপরেও আমরা ভুল করি, তারপরেও আমরা অহংকার করি, তারপরেও আমরা আল্লাহর মূল নির্দেশটা, মূল যে ইবাদত করা, সেই জায়গাটা থেকে অনেক কিছু আছে। আমি আমার বক্তব্য আর বাড়াবো না। কারণ মনে আঘাত লাগলে আপনারা আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বাড়ির কাছের লোক, আত্মীয় মনে করে ক্ষমা করে দেবেন। আর যে মাদ্রাসাতে এখানে আমাকে আমন্ত্রণ করা হয়েছে, তার উন্নতি করতে জালসা হচ্ছে, ওনারা আমাকে কিছু বলেননি, কিন্তু আমি এই মাদ্রাসায় 1 লক্ষ টাকা দেব, কিন্তু ইনশাআল্লাহ আমাকে একটু সময় দেবেন। কারণ আমি অনেক বড় কাজে হাত দিয়েছি। আপনারা অনেকেই সংবাদ মাধ্যমে দেখেছেন যে আমি বেলডাঙ্গার মির্জাপুরের সাহেব এখানে আছেন, বেলডাঙ্গার খাগড়াপাড়া মোড়ে বরকত প্রধান বলে একজন ছিলেন, তার একটা আখের মিল ছিল। সেই আখের মিলের জায়গাটা উনি একটা বেলডাঙ্গার কিছু ব্যক্তিকে বিক্রি করে দিয়েছিলেন। সেই জায়গাটা কেনা হচ্ছে 6 বিঘি জায়গা, NS 34 মেন পজিশনের জায়গা। সেই 6 বিঘি জায়গা 6 কোটি 60 লক্ষ টাকা দিয়ে আমাকে কিনতে হচ্ছে। আমি কলকাতার রাজপথে দাঁড়িয়ে বলেছিলাম, ইনশাআল্লাহ 1992 সালের 6 ডিসেম্বর যে বাবরি মসজিদ ধ্বংস করে দিয়েছিল এক শ্রেণীর হিন্দু পরসেবকরা, আমরা মুর্শিদাবাদের 70% 72% মুসলমানের বাস, আমরা মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে একটা নতুন করে বাবরি মসজিদ গঠন করব। তা আমি ঘোষণা করেছিলাম 6 ডিসেম্বর 2025 ওই বাবরি মসজিদের শিলান্যাস করা হবে। সৌদি আরব থেকে, সৌদি আরবের কাবা শরীফের যে প্যানেলের ইমাম আছে, 6 জন প্যানেলের ইমামের মধ্যে একজন ইমামকে আনা হবে। সেই ইমাম সাহেব এই বাবরি মসজিদের শিলান্যাস বা দ্বার উদ্ঘাটন করবে। আমার আশা, যেভাবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কুচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, বীরভূম, নদিয়া যেভাবে আমাকে ফোন করছে, যেভাবে আমার সঙ্গে খোঁজখবর নিচ্ছে, আমার মনে হয়, আমার নিজের ধারণা 5 থেকে 10 লক্ষ লোক সেদিন জমায়েত হবে ওই বাবরি মসজিদের শিলান্যাসের দিনে। তাই আমি আপনাদের বলছি, আমার যে ওয়াদা করলাম, আমি 1 লক্ষ টাকা দেবো এই মাদ্রাসাকে। 6 ডিসেম্বর এটা হবে। আর একটা ইন্টারন্যাশনাল বিশ্বস্তর আর ক্লাব প্রতিযোগিতা হবে 9 ডিসেম্বর উত্তর 24 পরগনার তেলগঙ্গা। সেখানেও আমাকে যেতে হবে। আমাকে অনেক আগে থেকে তারা দাওয়াত দিয়েছে বা কথা দিয়েছি। কাজে 6 ডিসেম্বর আর 9 ডিসেম্বর, তারপরে পরেই 12-14 ডিসেম্বরের মধ্যে আমি ইনশাআল্লাহ আপনাদের এই মাদ্রাসার লোকদের দেখে, বহরমপুরে দেখে আমি আমার সাধারণ সহযোগিতা আপনাদের করব। আপনারা সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, আল্লাহ আপনাদের সকলকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আচ্ছা, বড় রকমের মানে মানুষ আছেন তখন অধৈর্য হয়ে যাবেন। আচ্ছা, আমার ছেলে এসব বক্তব্য আরম্ভ করে দেওয়া। আচ্ছা, মাদ্রাসার যারা কমিটি লোক আছেন তাদেরকে মাসওয়ারা ভিত্তিক বিভিন্ন দপ্তরে দায়িত্ব দেওয়া আছে। সেই সমস্ত দপ্তর যাতে ঠিকভাবে চলে সেই কাজটা করবেন। যেমন খাওয়ার যেখানে লোক আছে, যার দায়িত্ব আছে নিজের দায়িত্ব মনে করে সেখানে কাজটা করবেন। সেখানে গ্যারেজের যা যা দপ্তর আছে দপ্তরগুলো যেন ঠিকভাবে কাজ চলে, ওই কাজগুলো ঠিকভাবে চলে এখানে শোনাটাও সহজ হবে। এই জন্য মাসওয়ারা ভিত্তিক যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে অবশ্যই তিনারা দায়িত্বের সঙ্গে পালন করবেন। আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, অল্প অল্প আপনারা চাইলে খাওয়া দাওয়া চালিয়ে নিতে পারবেন। মাশাআল্লাহ। আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব খুব সুন্দর কথা আলোচনা উনি করলে। ভাই, আমরা মজলিস ভাঙবো না, আমরা বসে যাই, ইনশাল্লাহ বসে যাই। আমার পরের বক্তা আর হয়তো আধ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ স্টেজে এসে হাজির হয়ে যাবে। আমি আপনাদের কাছে আর কিছুক্ষণ আল্লাহ রসুলের কথা আলোচনা করে ইনশাল্লাহ আমি এখান থেকে বিদায় নিব। ভাই, আমরা একটু গুছিয়ে বসি, মানুষ উঠে যাওয়াতে হয়তো জায়গাগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। আমি অনুরোধ করব বাপজি একটু আমরা এগিয়ে আসি। বক্তব্য চলতে চলতে হয়তো বক্তব্য বন্ধ রাখলে আবার আলহামদুলিল্লাহ বক্তব্য দিতে খুবই কষ্ট হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ ওনারও দরকার ছিল আমাদের। বাপজি বসে যায়, বাপ শোনা, আমরা একটু সামনে বসে যাই ইনশাল্লাহ। জি, আমরা দুরূদ ইব্রাহিম পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।